একটু বিল দেন না ভাই আমার। কথা বলুন না, যেটা আমাদের আর কাকে ফোন দিয়েছিল আপনাদের? কাকে? একজনকে বলুন। আমাকে দিয়েছিলেন জি স্যার। নাম কি? টিসিবির ডিলার বহাল রাখার জন্য উনি কাজ করে দেবে যাতে আমাদের বহাল থাকে, সেই জন্য টাকা দিতে হবে আমাকে 1,20,000। আমাকে বলছে যে আপনারা যদি ডিলারটা টিকায় রাখা যায়, যে আপনাদের নামটা যদি অনলাইনে থাকে। আমার তো ওখানে লোক আছে, ওয়াসিম ভাইটাই আছে, লোক আছে এখানে। আপনি যদি করে দিতে পারেন, এখানে 3 জন আছেন তো, একজন বাদ যাবে। যদি আপনার নামটা যদি লিখে দিতে পারে, তাহলে আপনি আমাকে 120 টাকা চা খাইতে দেবেন। দিবেন তো ভাই? আমি বললাম 120 টাকা মানে কি? সে পরে বললো 1,20,000 টাকা। ওয়াহিদুজ্জামান নামক একজন ব্যক্তি, যার বাড়ি মনিরামপুর, তিনি অভয়নগরে এসে টিসিবি ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য আমাদের 2 জন অভয়নগরবাসীর কাছে অর্থ দাবি করেন। তার বক্তব্য ছিল যে তিনি এনাদের যে টিসিবি ডিলারশিপটা আছে এটা কনফার্ম করে দেবেন, তার বিনিময়ে তাকে অর্থ প্রদান করতে হবে। সে মোতাবেক তিনি বিভিন্ন সময়ে কল করে আজকে 14/5/2026 খ্রিস্টাব্দ তারিখে ওনাদের কাছে আসেন এবং অর্থ দাবি করেন। এই বিষয়টি ওনারা অর্থ প্রদান না করে আমাদেরকে অবগত করেন। অবগত করার পরে আমরা সরজমিনে যাই। সরজমিনে যেয়ে ওয়াহিদুজ্জামানের কাছে জানতে পারি এবং তিনি নিজে স্বীকার করেন যে তিনি অর্থ দাবি করেছেন এই টিসিবি ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য। যেহেতু তিনি এটা করতে পারেন না এবং অবৈধভাবে তিনি এই ধরনের কার্যক্রম করেছেন, সেহেতু এটা আমরা মোবাইল কোর্টের আওতায় বিচারে নিয়ে এসেছি এবং মোবাইল কোর্টের আওতায় বিচারে এনে তাকে দণ্ডবিধি 1860-এর 356 ধারা মোতাবেক 20 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। ওটা মামলা করা দিয়েছে আপনার এবার এবারের মতো মার্সি করছি বলেই অনেকক্ষণ কাটাকাটি করছি, নাহলে অন্য এনে দিয়ে আপনি যে চোর, আপনি যে চাঁদাবাজ, আপনি যে প্রতারক, আপনার তো লজ্জা বোধ হচ্ছে না যে আমি একজন চাঁদাবাজ প্রতারক? হ্যাঁ, আপনার লজ্জা বোধ হচ্ছে না? কথা বলছি বলে ভাই বেশ কথা বলতেছেন।